হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ছদ্মবেশী জাস্ট সিরিজটা হয়েছে, ওই সিরিজটা শেষ করলাম। এটা 10th জুলাই 2026-এ রিলিজ হয়েছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 28 মিনিট প্লাস এই সিরিজটার ডিউরেশন। কেমন লাগলো? তা আদিত্যর ভূমিকায়, মানে আদিত্য ডিটেকটিভের ভূমিকা অভিনয় করেছে পরমব্রত। এছাড়াও রয়েছে হলো রীতা বড়ি আছে, জুন মালিয়া আছে। কাস্টিংটা বেশ লম্বা। ভরত কল, ইন্দ্রাশিস থেকে শুরু করে পায়েল সরকার থেকে শুরু করে অনেকেই কিন্তু রয়েছে। চৌধুরী পরিবারের আহ, একটা ইনসিডেন্ট ঘটে। তো অ্যাকচুয়ালি যে আদিত্যর যে ফ্যামিলিটা, মানে আমি ডিটেকটিভ আদিত্যর ফ্যামিলি, সে সেপারেশনে রয়েছে। সে অতটা ভালো ডিটেকটিভ নয়, কিন্তু তাকেও আহ, মানে এমন একটা সময় ডিটেকটিভ হিসেবে তার একটা উত্থান দরকার, এবং তার টালমাটাল অবস্থা, কিন্তু তারপরেও তাকে অ্যাপয়েন্ট করা হয়। এই কারণে অ্যাপয়েন্ট করা হয় যে যে মানে মেইন যে ক্যারেক্টারটা, মানে জুন মালিয়ার যে ক্যারেক্টারটা, সে সে সেফ নয় চৌধুরী পরিবারের। সে একজন বেশ প্রভাবশালী একজন স্বনামধন্য নায়িকা ছিলেন, একটা সময় সেলিব্রিটি ছিলেন। এখন মানে তার সে সেলিব্রিটি হিসেবে সে এখনো রয়েছে, কিন্তু তার একটা মৃত্যু ভয়ে কাজ করছে যে তাকে কেউ হয়তো মারতে পারে। সেই জন্য আদিত্যকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করা হয়, মানে পরমব্রতকে করা হয়। তা শেষ অবধি কি শেষ হাসি হাসতে পারবে, মানে পরমব্রত কি ধরতে পারবে? তা সেটা জানতে হলে অবশ্যই আপনাদের সিরিজটা দেখতে হবে। সিরিজের ভালো দিকের কথা যদি বলি, এমন কিছু মুহূর্ত রয়েছে যে মুহূর্তগুলোকে আপনি না হেসে পারবেন না। এবং পরমব্রত, সে যেরকম তার চেনা ছকের একটা অ্যাক্টিং সে করতো, সেখান থেকে সে বেরিয়ে এসে অ্যাক্টিং করেছে এবং যথেষ্ট ভালো রকমভাবে সে করেছে। এর আগে তো সে তো ব্যোমকেশ করেছে, ফেলুদা বোধহয় করেছে। তো যাই হোক, সে অ্যাজ এ ডিটেকটিভ হিসেবে তাকে মানিয়ে গেছে, এবং বেশ কিছু জায়গায় রীতাবরীর সাথে তার কেমিস্ট্রিও বেশ ওয়ার্ক করেছে। সে বেশ ভালো লেগেছে। ছোট্ট একটা মেয়ে রয়েছে তার, তার সেপারেশনে রয়েছে। তো এদিকে জুনমালিয়ার যেই ফ্যামিলিটা, সেই ফ্যামিলিতে ইন্দ্রদীপের কথা তো আমি বললাম না। ইন্দ্রদীপও যতটুকু সময় অভিনয় করেছে ফাটিয়ে অভিনয় করেছে। একটু সময়ের জন্য যুধাজিৎ সরকারকে দেখলাম, জাস্ট একটা ক্যামিও রোল বলতে গেলে। তারপরেও সে যতটুকু সময় পেয়েছে রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে। এবং আমি এই সিরিজটা নিয়ে প্রচণ্ড আশাবাদী ছিলাম, এবং আমার যথেষ্ট ভালো লেগেছে। 2 ঘন্টা 28 মিনিট আপনাকে খুব একটা বোর করবে না। একই জায়গায় যে গোল গোল করে ঘুরছে, সেই ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি এখানে সেই জিনিসটা ঘটেনি। আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে। এবং পরমব্রতর অভিনয় যথেষ্ট ভালো, বেশ কিউট লেগেছে তাকে দেখতে। একটা জায়গায় রয়েছে যে সে যখন সৃজা গুহর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে চশমা একটা জায়গা খুলে পড়ে যায়। সে যেই অফিসটা ভাড়া নিয়েছে, সেখানে 4 মাসের ভাড়া বাকি পড়ে থাকে। মানে এমন এমন ব্যাপারগুলো রয়েছে যে যে ব্যাপারগুলো খুব কষ্টের মধ্যে, মানে একজন গোয়েন্দার জীবনযাপন যায়, তার মধ্যে সে কিন্তু ঠিক মিস্ট্রিটা সলভ করে। তার একজন আবার খোঁচর রয়েছে বিমল বলে, তার অভিনয় যথেষ্ট ভালো। আপনারা তাকে বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে দেখে থাকবেন। এর মধ্যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা দেখতে গিয়েও তার সাথে আমার আলাপ হয়েছিল। আলাপ বলতে মানে তার সাথে আমার কথা হয়েছে। আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তার নাম বলতে মোস্ট প্রবলি বোধহয় বিমল গিরি বোধহয়। সৌম্য রয়েছে পুলিশের ভূমিকায়। তা মোটামুটি কাস্টিংটা, ভরত কলও যে খুব একটা সময়ের জন্য রয়েছে সেটা কিন্তু নয়, কিন্তু তারপরেও যতটুকু সময়ের জন্য তার প্রেজেন্স ছিল, বেশ ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশন ছিল। এবং স্টোরিটা যেভাবে নেওয়া হয়েছে, অভি সরকারের আহ, বাড়ির রহস্য, সেখান থেকে কিন্তু অ্যাডপ্ট করে কিন্তু এই গল্পটা নেওয়া হয়েছে। স্ক্রিন প্লে অবশ্যই পদ্মনাভ দাশগুপ্ত, এবং ডিরেক্টর অরিত্র সেন যথেষ্ট ভালো তিনি ডিরেক্ট করেছেন। এছাড়াও ডিওপির কাজ বা এডিটের কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। সব মিলেই কিন্তু মানে ছদ্মবেশী, এবং এই যে নামটা কেন, এই নামের পেছনেও কিন্তু একটা জিনিস লুকিয়ে রয়েছে। তা আমি আর বেশি কিছু বলছি না, আপনি এতটুকু বলবো, আপনারা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে যান, সেখানে গিয়ে আপনারা ছদ্মবেশী এই সিরিজটা দেখুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আমি এই সিরিজটা সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না, রিভিল করতে চাই না। জাস্ট তো একদিন হলো রিলিজ হয়েছে, ফুটবলের মরশুম, বুঝতেই পারছি যে আপনারা ফুটবল খেলা দেখছেন, কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো চলে এসছে। তার মধ্যে এই সিরিজটা আপনারা শেষ করার চেষ্টা করুন। আশা করি, আমি কিন্তু হাইলি রেকমেন্ড করছি আপনারা সিরিজটা দেখুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে, এবং পরমব্রতকে বিশেষ করে আপনাদের বেশ ভালো লাগবে। এবং পরমব্রতর সাথে রীতাবরীর যে তাদের যে কেমিস্ট্রিটা, যতটুকু সময় তারা ছিল, সেই কেমিস্ট্রিটা কিন্তু ঠিকঠাক মতো ওয়ার্ক করেছে। এবং যেভাবে পরমব্রত কেসটা সলভ করে, এটা এতটুকু আমি রিভিল করেই দিচ্ছি,
খুব ভালো, এবং পরে তার আরেকটা যে সিজন আসছে সেটাও কিন্তু তারও একটা ঝলক ঠিক বলবো না, তার একটা কনভারসেশনে বোঝা যাচ্ছে যে ছদ্মবেশী সিজন 2 কিন্তু আসছে, আর এই ইয়ারে তো আসছে না, নেক্সট ইয়ারে নিশ্চয়ই আসবে। তো এটাই ছিল আমার ছদ্মবেশী সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই। এবং অবশ্যই বেলজিয়াম ভার্সেস স্পেনের খেলাটা দেখতে ভুলবেন না, একটু পরেই কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।